আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল রেসিপি। এর জন্য কিন্তু এখানে আমি সব সবজি কাট করে নিয়েছি। প্রথমে নিয়েছি গাজর কুচি, গাজরটাকে কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি আর মধ্যে থেকে দুই ভাগ করে নিয়েছি। নিয়েছি ব্রোকলি, নিয়েছি ক্যাপসিকাম, বাঁধাকপি কুচি, পেঁয়াজটাকে চার ভাগ করে এখান থেকে পিস পিস করে নিয়েছি, মরিচ, রসুন, মটরশুঁটি সবকিছুই কিন্তু নিয়েছি। আর তোমাদের হাতের কাছে যদি দুই একটা সবজি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো, আর হাতের কাছে যদি পেঁপে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করবে। আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি চিকেনের পিসগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাকে চাইলে তোমরা রেস্টে রেখে দিতে পারো যদি হাতে সময় থাকে, আর যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই রান্না করে নিতে পারো। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটাও করে নিব। এর জন্য কিন্তু প্রথমেই আমি প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটারের পরিমাণটা আমি এখানে অল্প দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা বাটারের স্মেল আসবে, আর সঙ্গে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে কিন্তু শুধু তেল দিয়েও করতে পারো, তবে যদি বাটার দাও তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চিকেনটাকে দিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে। প্রথমে আমার রসুন কিছুটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি চিকেনের মধ্যে রসুন কুচিটাকেও অ্যাড করেছি। খুব ভালোভাবে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। তারপর এখানে আমি এক এক করে সবজিগুলো অ্যাড করতে থাকবো। আর এই সবজিগুলোর মধ্যে আগে বলেছি যদি সবগুলো তোমাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু দু একটা স্কিপ করতে পারো। আর শীতের দিনে যেহেতু সব ধরনের সবজি পাওয়া যায়, এই ভেজিটেবলটা একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে, খুবই টেস্টি হয়। আর ফ্রাইড রাইসের সাথে এটা খেতে তো ভীষণ ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি ফ্রাইড রাইসের রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু সবজিটাকে আমি প্রথমে একটু ভেজে নিব। প্রথমে কিন্তু আমি এখানে জল অ্যাড করবো না, প্রথমে সবজিটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচটাও দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আমার হাতের কাছে ছিল না, আমি এখানে ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণের পরিমাণটা কিন্তু প্রথমেই বেশি দেওয়া যাবে না, প্রথমে অল্প দিবে, পরে চাইলে আরো অ্যাড করতে পারো, যদি লাগে পরে অ্যাড করবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম হিটে। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা একটু পরিমাণ মতো দিতে হবে। প্রথমে আমি এখানে এক বাটি দিয়েছি, পরে আমি এখানে আরো কিছুটা জল অ্যাড করলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিয়েও কিন্তু আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আরো 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো জল দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এটা ঘন হয়ে আসবে। আর সব শেষে আমি এখানে অ্যাড করলাম চিনি। এখানে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। এখন কিন্তু আর এটাকে জাল করার কোনো প্রয়োজন নেই, ঝোলটা যেহেতু ঘন হয়ে এসেছে। এই তো আমি কিন্তু আজকে ফ্রাইড রাইসের সাথে এই ভেজিটেবলটাকে সার্ভ করেছি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। যারা যারা এখনো এই সবজিটা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখবে। চিকেনটা দেওয়ার কারণে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই।